লিট কিট সূর্যেশায় তোমাকে স্বাগত। এখানে তোমাকে শোনাবো নানা স্বাদের ছোট বড় গল্প, কবিতা এবং নাটক। আর তা শুনে তোমার যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেই, আমি জানি। আজ আমাদের সবার ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আজ তোমাকে শোনাবো তাঁর লেখা আমার খুব প্রিয় একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন পুতুল। গল্প পাঠে আমি সূর্যেশা। এই গুণী কেবল পুতুল তৈরি করত। সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্য। বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে। সেই মেলায় সকল কারিগরই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে। যখন তার বয়স প্রায় 4 এমন সময় মেলায় এক নতুন কারিগর এলো। তার নাম কিষণলাল। বয়স তার নবীন, নতুন তার কায়দা। যে পুতুল সে গড়ে, কিছু গড়ে কিছু গড়ে না, কিছু রং দেয়, কিছু বাকি রাখে। মনে হয় পুতুলগুলো যেন ফুরোয়নি, যেন কোনো কালে ফুরিয়ে যাবে না। নবীনের দল বলে লোকটার সাহস দেখিয়েছে। প্রবীণের দল বলে একে বলে সাহস, এ তো স্পর্ধা। কিন্তু নতুন কালের নতুন দাবি। এ কালের রাজকন্যারা বলে আমাদের এই পুতুলই চাই। সাবেক কালের অনুচরেরা বলে আরে ছি। শুনে তাদের জেদ বেড়ে যায়। বুড়োর দোকানে এবার ভিড় নেই। তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ও পাড়ের দিকে তাকিয়ে বসে রইল। 1 বছর যায়, 2 বছর যায়, বুড়োর নাম সবাই ভুলে গেল। কিষণলাল হলো রাজবাড়ির পুতুল হাটের সর্দার। বুড়োর মন ভাঙল। বুড়োর দিনও চলে না। শেষকালে তার মেয়ে এসে তাকে বললে তুমি আমার বাড়িতে এসো। জামাই বললে খাও দাও আরাম করো আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো। বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘর করনার কাজে। তার জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকো বোঝাই করে শহরে নিয়ে যায়। নতুন কাল এসছে, সে কথা বুড়ো বোঝে না। তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে 16। যেখানে গাছতলায় বসে বুড়ো ক্ষেত আগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে, সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে। বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে। সে বলে কি দাদি, কি চাই? নাতনি বলে আমাকে পুতুল গড়িয়ে দাও, আমি খেলবো। বুড়ো বলে আরে ভাই, আমার পুতুল তোর পছন্দ হবে কেন? নাতনি বলে তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি? বুড়ো বলে কেন কিষণলাল? নাতনি বলে ইস, কিষণলালের সাধ্যি। দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে, বারে বারে একই কথা। তারপর বুড়ো ঝুলি থেকে মাল মশলা বের করে, চোখে মস্ত গোল চশমাটা আঁটে। নাতনিকে বলে কিন্তু দাদি, ভুট্টা যে কাকে খেয়ে যাবে? নাতনি বলে দাদা, আমি কাক তাড়াবো। বেলা বয়ে যায়। দূরে ইদারা থেকে বলদে জল টানে, তার শব্দ আসে। নাতনি কাক তাড়ায়, বুড়ো বসে বসে পুতুল গড়ে। বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে। সেই গিন্নির শাসন বড় কড়া। তার সংসারে সবাই থাকে সাবধানে। বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে। পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে। কাছে এসে যখন সে ডাক দিল, তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মতো তাকিয়ে রইল। মেয়ে বললে দুধ দোয়া পড়ে থাক, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও। অত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স? বুড়ো তাড়াতাড়ি করে বলে উঠল সুভদ্রা খেলবে কেন? এ পুতুল রাজবাড়িতে বেচবো,
আমার দাদির যেদিন বর আসবে সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে, আমি তাই টাকা জমাতে চাই। মেয়ে বিরক্ত হয়ে বলল, রাজবাড়িতে এ পুতুল কিনবে কে? বুড়োর মাথা হেঁট হয়ে গেল, চুপ করে বসে রইল। সুভদ্রা মাথা নেড়ে বললে, দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখব। দুদিন পর সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বলল, এই নাও মা, আমার দাদার পুতুলের দাম। মা বলল, কোথায় পেলি? মেয়ে বললে, রাজপুরীতে গিয়ে বেচে এসছি। বুড়ো হাসতে হাসতে বললে, দাদি, তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না, তার হাত কেঁপে যায়। মা খুশি হয়ে বললে, এমন 16টা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে। বুড়ো বললে, তার আর ভাবনা কি? সুভদ্রা বুড়োর কানে কানে বললে, দাদা ভাই, আমার বরের জন্য তো আর ভাবনা নেই। বুড়ো হাসতে লাগলো আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেলল। বুড়োর যৌবন যেন ফিরে এলো। সে গাছের তলায় বসে পুতুল গড়ে আর সুভদ্রা কাক তাড়ায়, আর দূরে ইদারায় বলদে কা কো করে জল টানে। একে একে 16টা মোহর গাঁথা হলো, হার পূর্ণ হয়ে উঠল। মা বলে, এবার বর এলেই হয়। সুভদ্রা বুড়োর কানে কানে বললে, দাদা ভাই, বর ঠিক আছে। দাদা বললে, বল তো দাদি, কোথায় পেলি বর? সুভদ্রা বললে, যেদিন রাজপুরীতে গেলাম। দাড়ি বললে, কি চাও? আমি বললেম, রাজকন্যাদের কাছে পুতুল বেচতে চাই। সে বললে, এ পুতুল এখনকার দিনে চলবে না, বলে আমাকে ফিরিয়ে দিল। একজন মানুষ আমার কান্না দেখে বললে, দাও তো, এ পুতুলের একটু সাজ ফিরিয়ে দিই, বিক্রি হয়ে যাবে। সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদা, তাহলে আমি তার গলায় মালা দিই। বুড়ো জিজ্ঞাসা করলে, সে আছে কোথায়? নাতনি বললে, ওই যে বাইরে পিয়াল গাছের তলায়। বর এলো ঘরের মধ্যে। বুড়ো বললে, এ যে কিষণলাল। কিষণলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে, হ্যাঁ, আমি কিষণলাল। বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে, ভাই, একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলটিকে, আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে। নাতনি বুড়োর গলা জড়িয়ে ধরে কানে কানে বললে, দাদা, তোমাকে শুদ্ধ। এতক্ষণ তোমরা শুনলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নতুন পুতুল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কিন্তু।